একদম সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে ডিম ভুনা করে দেখাবো। একদম সহজ এবং ইউনিক একটা রেসিপি, সময় বাঁচানোর জন্য ঝটপট যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি। তো কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো চলো কিভাবে আমি এই ডিমটা ভুনা করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা তো অনেকভাবেই খেয়েছো ডিম ভুনা, আমি আজকে তোমাদেরকে একদম নতুনভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। তো দেখো, ডিম ভুনা করার জন্য আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো এখন খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিমটা নিয়ে নিও, আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম। তো দেখো ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি আরও একটা খোসা ছাড়াতে বাকি আছে, সেটা এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো 6টা ডিমে খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ মতো সাদা সয়াবিন তেল। এখন আমি ডিমগুলো একটুখানি ফ্রাই করে নেব। আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদ। দেখো ডিমটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো দেখো সবগুলো ডিম উঠিয়ে নিলাম। এখন আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ কুচি এখানে বাড়িয়ে দিতে পারো, তো আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম আমি 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি। তো তোমরা তোমাদের ঝালটা বুঝে দিও, যদি ঝাল খেতে কম পছন্দ করো তাহলে একটুখানি কমিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি করে দিও। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি কালারের জন্য হলুদ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে দেওয়ার দরকার নাই। তো সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পানি। এখানে আমি প্রায় একটু একটু করে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, জাস্ট পেঁয়াজটা শুধু নরম করার জন্য। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে রান্না করে নেব। দেখো রান্না করা আমার প্রায় কমপ্লিট, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো আমি খুব ভালো পরিবেশন করতে পারি না, ডেকোরেশন করতে পারি না, প্লিজ আমি যেরকম সেই রকমভাবেই ডেকোরেশন করেছি, কেউ কিছু মনে করো না। তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।
তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।